নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে মাধ্যমিক পাস, 8 পাস যোগ্যতায় হেল্পার, দারোয়ান, নাইট গার্ড, কর্মবন্ধু, কুক, কেয়ারটেকার, সুপারিনটেন্ডেন্ট পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের প্রত্যেক মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। কিভাবে তোমরা আবেদন করবে, কী কী যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেবিল আকারে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ডিটেলস দেওয়া রয়েছে। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে তোমাদের, সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু। এই সমস্ত পদগুলোতে তোমাদের নিয়োগ করা হবে। এখানে টোটাল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ইউআর এসসি, টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এখানে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। বাকি যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলোর জন্য ইউআর, অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বলে দিচ্ছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য তোমাদের প্রত্যেক মাসে যে বেতন সেটা হচ্ছে 15,000 টাকা করে দেওয়া হবে। কেয়ারটেকার পদের ক্ষেত্রে প্রত্যেক মাসে বেতন তোমাদের 9,000 টাকা করে দেওয়া হবে। কুক এই পদের জন্য তোমাদের 7,000 টাকা করে দেওয়া হবে। হেল্পার পদের জন্য তোমাদের 5,000 টাকা করে। নাইট গার্ড পদের জন্য 6,000 টাকা করে। কর্মবন্ধু পদের জন্য 5,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হয়েছে। এই দেখো, সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে গ্র্যাজুয়েট করা থাকতে হবে। কেয়ারটেকার পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে। বাকি যে সমস্ত পদগুলো রয়েছে, যেরকম কুক, হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 8 পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে মোড অফ সিলেকশন, এখানে সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেয়ারটেকার পদের জন্য রিটিন টেস্ট হবে। জেনারেল, ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি ম্যাথামেটিক, অ্যারিথমেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ। টোটাল কিন্তু এখানে এই সমস্ত বিষয় থেকে 100 মার্কস থাকবে এবং ইন্টারভিউ হবে টোটাল 25 মার্ক। তো এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেয়ারটেকার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটিন টেস্ট হবে 100 মার্কের এবং ইন্টারভিউ হবে 25 মার্কের। কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু প্রকল্পের জন্য এখানে কিন্তু ওয়ালক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, যে সমস্ত গ্রুপ ডি পোস্টগুলো রয়েছে। এবার এজ, অর্থাৎ বয়সসীমা কি চাওয়া হয়েছে। বয়সসীমা মিনিমাম কিন্তু এখানে বয়স যেটা বলা হয়েছে সেটা 21, এবং ম্যাক্সিমাম যেটা বয়স হচ্ছে সেটা 40, অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, ডিটেলস দেওয়া রয়েছে। এখানে ডেট অফ, এখানে দেখতে পাচ্ছ স্টার্ট ডেট অফ ইনভাইটিং অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেশন ইনভাইট করেছে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 25/11/2024 তারিখ থেকে। আবেদন চলবে কিন্তু এখানে 12/12/2000, অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 তারিখ। 12ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে রিটিন টেস্ট এখনও কিন্তু এই ডিটেলসগুলো দেওয়া নেই, এগুলো দেওয়া অফিসিয়াল যে সাইট রয়েছে সেই অফিসিয়াল সাইটে তোমরা পেয়ে যাবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের থেকে চাওয়া হয়েছে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ, পুরুষ বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সামিনেশন বা সেকেন্ডারি এক্সামিনেশনের যে সার্টিফিকেট সেগুলো দিতে পারো। সেলফ অ্যাটেস্টেড কপি, আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পেন কার্ড এগুলো দিতে পারো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এমপি, এমএলএ, এসটিও, বিডিও, প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, এই সমস্ত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা কালেক্ট করতে পারো। সেলফ অ্যাটেস্টেড অফ মার্কশিট শোয়িং এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে সমস্ত উম, আহ, যেটা লাস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো তোমরা সার্টিফিকেট দিতে পারো। 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটোকপি লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দিতে পারো। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমরা কিন্তু এখানে দিতে পারো। তো এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে। এবার তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নেবে। অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এবার যে যে পোস্টের জন্য আবেদন করছো এখানে তোমরা অ্যাপ্লাই ফর পোস্ট, তুমি কোন পোস্টের জন্য এখানে আবেদন করছো সেই পোস্টটা উল্লেখ করতে হবে। কেউ যদি নাইট গার্ডের জন্য আবেদন করতে চাও তো নাইট গার্ড করবে। কুকের জন্য হলে কুক, হেল্পারের জন্য হলে হেল্পার, সুপারিনটেন্ডেন্টের জন্য হলে সুপারিনটেন্ডেন্ট,
তো এই সমস্ত পোস্ট এখানে যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টে এখানে পোস্ট অ্যাপ্লাই ফর পোস্ট নেম দিতে হবে। এখানে সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এবার এখানে কিন্তু টোটাল এখানে একটা আর্টিকেল লেখা রয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার ডেট প্রথমেই পেয়ে যাবে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের ওপরে আর নোটিফিকেশন নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে। কোন পোস্টের জন্য আবেদন করছো পোস্ট নেম দিতে হবে এখানে। এবার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার্স তোমাকে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নামটা লিখতে হবে। এবার ফাদার্স বা হাজব্যান্ড বা গার্ডিয়ান নেম দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, কারেসপন্ডেন্স অ্যাড্রেস এখানে টোটাল অ্যাড্রেসটা তোমাকে কমপ্লিট করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেম দেবে। তারপরে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ দিতে বলেছে। এজ অ্যাজ অন 1/1/2025 তারিখ অনুযায়ী তোমার কত বছর কত মাস কত ডে হচ্ছে সেটা কিন্তু তোমাকে ক্যালকুলেট করে লিখে দিতে হবে। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ক্যাটাগরি, একাডেমিক কোয়ালিফিকেশন এখানে টেবিল আকারে দেওয়া রয়েছে। এক্সামড কোন এক্সাম, ঠিক আছে, কোন বোর্ড থেকে পাস করেছো, পার্সিং ইয়ার, টোটাল মার্ক অবটেনেড এবং পার্সেন্টেজ। তো টোটাল এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে দিতে হবে। তো এইগুলো তোমরা কী কী ডকুমেন্টসগুলো দিচ্ছ সেগুলো পার্ট টু পার্ট করে সাজিয়ে সুন্দর করে এখানে টিক চিহ্ন করে দেবে। তো এখানে ডিটেলস এখানে ডিক্লারেশন ফর্ম দেওয়া রয়েছে। ডিক্লারেশন ফর্ম এটা নাম লিখে দেবে, প্লেস অ্যান্ড ডেট দিয়ে দেবে। এখানে কিন্তু ফুল সিগনেচার করতে বলেছে। ফুল সিগনেচার করে এই নোটিফিকেশনটাকে তোমাকে কিন্তু এখানে এই ঠিকানায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে 12/12/2024 তারিখের মধ্যে। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা ড্রপ বক্স বা বাই কোরিয়ারের থ্রুতে পাঠাতে পারো। এখানে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস, HE1 ফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, আহ, মালদা সিমেট্রি রোড নিয়ার বিটি কলেজ, ওপি মালদা, PS ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিন নাম্বার দেওয়া রয়েছে। এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। এবার তোমাদের দেখিয়ে দিই ডিটেলস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে অফিসিয়াল যে নোটিফিকেশন নাম্বার সেই নোটিফিকেশন নাম্বারটা কিন্তু তোমরা উপরেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ মেমো নাম্বার, এবং এখানে অফিসিয়াল ডেট যে নোটিফিকেশন প্রকাশের ডেট এই ডেট এবং এই নোটিফিকেশন মেমো নাম্বারটা তোমাদের সেখানে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ দ্য সাপোর্ট স্টাফ অ্যাট 50 ব্যাজেটস অ্যাটস বয়েজ সেন্ট্রাল হোস্টেলস ইন ওল্ড মালদা ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্টস। তো এখানে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু যে ST বয়েজ সেন্ট্রাল হোস্টেল রয়েছে সেই সেন্ট্রাল হোস্টেলে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা যারা আবেদন করতে যাচ্ছ এই শুধুমাত্র সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি অন্য কোনো জেলা থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে যাও। তোমার জেলার যখন কোনো রিক্রুটমেন্ট আসবে তখন আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও দিয়ে তোমাদের জানিয়ে দেবো। এবং এখনও পর্যন্ত তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হয়ে থাকো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে দিয়ে রাখি। সেখান থেকে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।